আজকে আমি বানাবো হচ্ছে ঘুগনি। সবার প্রথমে আমি গ্যাসটা অন করে নিয়েছি। এবার দিয়ে দেব আমি সরষের তেল। এবার দেব একটা তেজপাতা, একটু গোটা জিরে আর গোটা গরম মশলা দিলাম ফোড়নে। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি কিছু কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এই বৃষ্টি হচ্ছিল, তারপরেই আবার রোদ উঠেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা আলু দিয়ে দিলাম হলুদ। আবারও আমি ভালো করে ভেজে নেব আলুগুলো। এবার আমি একটা বড় সাইজের টমেটো কাটা ছিল সেটা দিয়ে দিলাম। আলু টমেটো আমার সব একসাথে ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা মটর দিয়ে দেবো। এই মশলা আমি একটা করে নিয়েছি। এই মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, আদা, রসুন আর গরম মশলা একসাথে সব বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, রেড চিলির পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। একটু তেঁতুল দিয়ে দিলাম, তেঁতুল গুলে। আর একটু জল দিয়ে দেব। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। এই সময় তোমরা একটু চেখে দেখে নিতে পারো যদি মনে করো। আমি চেখে দেখে নিয়েছি, আমার একটু মনে হয়েছে লবণ লাগবে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু চিনি। দিয়ে আমি নাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব আর দেব কাসুরি মেথি। এবার আমি গ্যাস অফ করে দেব। আলু মটর দিয়ে ঘুগনি আমার রান্না হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি ওপর থেকে একটু গাওয়া ঘি ছড়িয়ে দেব, দিয়ে আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটা কার কার ভালো লাগলো একটু প্লিজ বলো। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি।